এই যে মা, ও মা, আচ্ছা ওই জগন্নাথের দেহটা যে তৈরি হয়েছে কি কাঠ দিয়ে? নিম কাঠ? সবার একই মত? নিম কাঠ? চন্দন কাঠ? চন্দন কাঠ না, শাস্ত্রে বললেন দারু বৃক্ষ। ও নীল কাঠও নয় আর চন্দন কাঠও নয়, সেগুন কাঠ নয়, শাল কাঠ নয়, কোনই গাছ নয়, দারু বৃক্ষ। বলে এ কি কথা? হ্যাঁ, আবার ওই বৃক্ষকে নিয়ে আসতে হবে কিভাবে? বৃক্ষকে ওই গাড়িতে করে নিয়ে এলে হবে না, কাঁধে কাঁধেই আসবে। তাহলে 100 কিলোমিটার চিন্তা করুন, কি গো, কাঁধে কাঁধেই আসবে ওই বৃক্ষ, ওই কাষ্ঠ, দারু কাষ্ঠ। ওই 3টি কাঠকে নিয়ে আসা হলো। নিয়ে এসে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি মনে মনে চিন্তা করছে, তাহলে কিভাবে এই মূর্তি হবে? কে জানে এই মূর্তির ব্যাপার? হঠাৎ দেখতে পেল তার কাছে একজন ভাস্কর এসে, বৃদ্ধ ভাস্কর এসে উপস্থিত। ভাস্কর মানে হ্যাঁ, মিস্ত্রি যে তৈরি করবে তাকে বলে ভাস্কর। ওই ভাস্কর বলছে, দেখো দেখো, আমি ওই মূর্তি তৈরি করতে পারি, কিন্তু একটা কথা কি জানো, আমি সব কিছু নিয়ে একটা ঘরের মধ্যে দরজা জানলা লাগিয়ে দিয়ে 21 দিন আমি ওই মূর্তিগুলো তৈরি করব। 21 দিন সময় লাগবে। আর যদি এর মাঝখানে যদি কেউ খুলে দেন তাহলে কিন্তু আমি আর এখানে থাকবো না, চলে যাব। এদিকে শুরু হলো, এদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে ওই ভাস্কর মূর্তি তৈরি করছে। কিন্তু গুন্ডিচা এখন কান পেতে শুনছে, বলে শব্দ নেই কেন? এখন 15 দিন হতে যায়, গুন্ডিচা গিয়ে বলছে স্বামীকে, ওগো মহারাজ, মনে হয় ওই ভাস্কর মরে গেছে, এতদিন তো খায় নাই, মনে হয় ওই ভাস্কর মারা গেছে। এক কাজ করি, চলো না আমরা দরজাটা খুলে দিই। এই বলে যখন দরজাটি খুলে দিলেন, কি হলো দেখে না, ওই যে মূর্তিটি তৈরি করা হয়েছে অসম্পূর্ণ অবস্থায় ওই মূর্তিগুলো রয়ে আছে। কিরকম? কারোর হাতে আঙুল নেই, কারোর পা নেই, হ্যাঁ, চোখগুলো বড় বড়, দেখলেই ভয় করবে। তখন ইন্দ্রদ্যুম্ন আর ওই গুন্ডিচা রানী তারা চিৎকার করে উঠলো, এ কি হলো, এ কি হলো? তখন দৈববাণী হলো, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, কেঁদো না, দুঃখ করো না, এই মূর্তিটার নাম হবে জগন্নাথ। আর আমার যে ডান পাশে যে রয়েছে সে হলো দাদা বলরাম, আর মাঝখানে যে রয়েছে সে কি না, আমার বোন সুভদ্রা। নিয়ে যাও, ওই সূর্য মন্দির তৈরি করো। এবার মন্দিরকে তৈরি করবে, আর বাবার সাধ্য আছে? হ্যাঁ, এখনকার দিনে বড় বড় কীর্তনিয়া বেরিয়েছে, না এই পাশে মন্দির করো, সে বলে সে পাশে মন্দির করো, সে বলে ঈশান কোণে মন্দির করো, সে বলে কার কথা নেবে? সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলেন, যাও এই তত্ত্বগুলো তুমি নারদের কাছ থেকে শোনো। এবার নারদের কাছে ইন্দ্রদ্যুম্ন রাজা গেল, আর যেই গিয়েছে ইন্দ্রদ্যুম্ন রাজা গিয়ে যেই নারদকে সবকিছু প্রকাশ করলেন, নারদ বললেন, এ একমাত্র বিশ্বকর্মা এসে ওই মন্দিরটি তৈরি করবে। ওই যে পুরী ধামের যে মন্দিরটা না, জগন্নাথ মন্দির, সূর্য মন্দির, ওটা বিশ্বকর্মার হাতের মন্দির। সাক্ষাৎ ভগবান এখনো রয়েছে, যদি পারেন গিয়ে দেখে আসুন। শুধু তাই নয়, ওই জগন্নাথের মূর্তির ঠিক আগের দিকে একটি গরুর স্তম্ভ রয়েছে, যে স্তম্ভটি ভগবান গৌরহরি সদাই ওই স্তম্ভটিকে হাত দিয়ে, তার এখনো হাতের ছাপ আছে বাবা, গৌরহরির হাতের ছাপ এখনো রয়েছে। ওই হাতটি রেখে স্তম্ভের মধ্যে হাতটি দিয়ে জগন্নাথকে দর্শন করত এক পলকে, আর নয়ন জলে বিগলিত হয়ে কান্ত আর ভগবানকে ডাকত। শুধু তাই নয়,
আর ওখানে যে শ্মশানটা আছে না, যেখানে মরিগুলো দেওয়া হয়, সেটা কি জানেন? হ্যাঁ, স্বর্গদ্বার। কেন না, ওখানেই ব্রহ্মা এসেছিল প্রতিষ্ঠা করবার জন্য, জগন্নাথের প্রতিষ্ঠা করবার জন্য। ওখানেই দেবতা মণ্ডলীকে নিয়ে ওখানেই নেমেছিল স্বর্গ থেকে। শুধু তাই নয়, আজকালকার দিনে আমরা করতে পারবো যেটা জগন্নাথ মন্দিরে পান্ডারা করে। কি করে না, হাড়ির উপরে হাড়ি, ভাণ্ডের উপরে ভাণ্ড দিয়ে 7টা ভাণ্ডের নিচে আড়াইকার জাল দিয়ে দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন দরজা খোলে না, উপর থেকে একটি করে হাড়ি রান্না হয়ে যায়। কি গো মা, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ইম্পর্টেন্ট তো এইসব জিনিস, এইসব তত্ত্বগুলো তো ইম্পর্টেন্ট। কি বাড়িতে যদি একটা হাঁড়ির উপরে আর একটা হাঁড়ি রেখে রান্না করেন কি হবে? মরণ। কি হবে? হ্যাঁ, কি হবে? জল ফুটতে সময় চলে যাবে। জল ফুটতে কি পুড়ে খাক হয়ে যাবে। কোন হাঁড়িটা আগে হবে? এবার কি হবে বলতো, পিঠটা শেষ করে দেবে কে? স্বামী। বাপরে বাপ, এ মেয়েটা কোথায় কি করছিল বলতো? ভাতগুলো পুড়ে খাক হয়ে গেছে। কিন্তু দেখুন সেখানে হান্ডির ভাণ্ডের উপরে ভাণ্ড দিয়ে 7টা ভাণ্ডের নিচে যেই আড়াইকার জাল দিয়ে দেওয়া হলো, সেই আড়াইকার জাল থেকে উপরের ভাণ্ডটি প্রথমে হবে। বুঝতে পেরেছে? এই যে এখনকার দিনে অনেক বড় বড় গোসাই ফুটেছে, এর হাতে খাবো না, তার হাতে খাবো না, তার হাতে খাবো না। হ্যাঁ, বলবেন মহাপ্রসাদ। মহাপ্রসাদ যেটা ওই একাদশী পালনের দিন লাগে। কি গো, জানেন তো মহাপ্রসাদ কিরকম দেখতে হয়? জানেন তো? বলে এই প্রথম শুনছি নাকি? হ্যাঁ, ওই একাদশী পালনের সময় ওই মহাপ্রসাদকে সেবা করতে করতে বলতে হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণ্য বৈষ্ণবে স্বল্প পুণ্য পদাং রাজং বিশ্বাসনৈব জায়তে শরীরায় বিদ্যাজাল জলেন্দ্রিয়তা হে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে যে হায় অতি লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে যাহা জয়। সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই গৌর। সেই মহাপ্রসাদরা কিভাবে তৈরি হয় জানেন? ওই কুকুরও খাচ্ছে আর মুসলমানও খাচ্ছে, যে কোনো ধর্মের মানুষ গিয়েই সেবা করছে। হ্যাঁ, ওটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এসে ওটাকে মহাপ্রসাদে পরিণত হচ্ছে। আর এখানে জাতপাত নিয়ে আমরা মরছি। একটাই জিনিস কি, দীক্ষা নিলেই তার হাতে সেবা করা যাবে। এবার তোমাকে দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে তোমার হাতের জল কিন্তু শুদ্ধ নয়, মূত্র সমান। তোমার হাতের খাবারটা কি না, বিষ্ঠার সমান, মানে পায়খানার সমান। এবার কেমন লাগবে বলুন তো? আপনি দীক্ষা নিলেন না, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা দিলেন, কি হবে? হ্যাঁ, এটা ঠিক, দীক্ষা নেওয়ার পর সেবা দেবেন। কিন্তু দেখা গেল এই যে আজকালকার দিনে বলে, বাবু পসরা কীর্তন শেষ হয় কটায়? 3টে, 3:30। হ্যাঁ, এবার শেষ হওয়ার পর বৈষ্ণবরা যে সেবা করবে তার কোনো সিদ্ধান্ত নেই। এখানে কাদা গড়াগড়ি, ধুলা মাখরে, আনন্দ ভরে, এই তো বোঝে। আর ওরা কি করেছে না, যেখানে সেখানে দুটি খেতে পারলেই বাঁচে। পরিস্থিতি খুব খারাপ। কেন? আদর করে ডেকে নিয়ে এলাম, কি গো, শ্রদ্ধা করে নিয়ে এলাম, কিন্তু দেখা গেল শেষের সময় আর শ্রদ্ধা নেই। বলে ও বিদায়টি দিয়ে দিলে চলে গেলে অনেক পাপ মুক্তি হবে। দেখবেন না, ভগবানকে আনতে যাওয়ার সময় বলে সবাই মিলে যাব, কিন্তু যখন ছাড়তে যাওয়া হয়, ও তুই যা না রে, হ্যাঁ তুই কি করবি, যা। তাহলে আমাদের ভক্তিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। শুধু তাই নয়, এই যে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি, কোনো প্লেন, কোনো উড়োজাহাজ উড়ে যেতে পারে না।
শুধু তাই নয়, ওই যে জগন্নাথ মন্দিরে ওই যে উপরে যে চক্রটি রয়েছে ওটা হলো সুদর্শন চক্র। যে দিক থেকে তাকাবেন দেখবেন যেন তো আপনার দিকেই তাকিয়ে আছে, আপনার দিকে সুদর্শন চক্রটি আছে, যে দিক থেকেই আপনি তাকাবেন। তাহলে এমন মহিমা। শুধু তাই নয়, একাদশীর দিন আড়াই কিলো, হ্যাঁ, 2.5 কিলো ঘিত দিয়ে ওখানে একটি প্রদীপ জ্বালানো হয় মন্দিরের উপরে। শুধু তাই নয়, ওই যে ধ্বজ প্রত্যেক দিন পাল্টানো হবে। আর ওই ধ্বজগুলো কে পাল্টায় বলুন তো? এই যে ললিতার বংশধর, ওরা ধ্বজ পাল্টাবে, ওরা মন্দির ধুয়ে দেবে, ওরাও পান্ডা। আর পুজো আচ্ছাদি কারা করে? পুজো আচ্ছাদি করে ওই বিদ্যাবতীর প্রথম যে বিয়ে করেছিল মাধবীর ছেলেগুলো, তারা ওই পুজো অর্চনা করেন। ইন্দ্রদ্যুম্ন একদিন ভগবানকে বললেন, প্রভু তুমি তো আমার মন্দিরে অধিষ্ঠাত্র হয়েছ, প্রতিষ্ঠিত হয়েছ, তাহলে আমার তো 18 জন ছেলে, আমি কি আশীর্বাদ নেব প্রভু? ভগবান বললেন, বলো বলো ইন্দ্রদ্যুম্ন তুমি কি চাও, আমি তোমায় 2 হাত ভরে আশীর্বাদ দিতে পারি। বলে, প্রভু যদি আমায় এই আশীর্বাদ দেবে তাহলে একটি আশীর্বাদ দাও, আমার 18 জন ছেলে যেন মারা যায়। বলে, কি বললেন, কি বললে ইন্দ্রদ্যুম্ন? হ্যাঁ, এটা কি করে হয়? আমি ভাবছিলাম, আমি জেনেছিলাম বা আমি চেয়েছিলাম যে তুমি আরো কিছু চাইবে, এ কি কথা বলছো? না প্রভু, এই আগত কলিযুগে আমার 18 জন পুত্র আর আপনি একাই, তাহলে তোমাকে নিয়ে আমার 18 জন পুত্র ব্যবসা শুরু করবে। 18 জন পুত্র, তার প্রত্যেকের একদিন করে যদি পালি পড়ে, কি গো, একদিন যদি একজন নিয়ে ঠাকুর যদি নিয়ে যায় বা পুজো করে, ব্যবসা শুরু করবে। তার থেকে এক কাজ করো, আমার 18 জন পুত্রকে মেরে ফেলবে। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমি যে আশীর্বাদ চাইলাম আপনি তো দিবেন, কিন্তু আর একটা আশীর্বাদ দেন। কি না, ওই 18টি পুত্র থেকে যেন আমার 18 নালা হয়ে যায়। আর ওই জগন্নাথ মন্দিরে যে ভক্তরা দেখতে আসবে, দর্শন করতে আসবে, তাদের চরণধুলি যেন ওই 18 নালার উপর দিয়ে ওই যেতে পারে, ওই চরণধুলিগুলো যেন ওদের মস্তকে পড়ে। ভগবান বললেন, তথাস্তু, যাও যাও ইন্দ্রদ্যুম্ন, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাই হলো বাবা।